দুজন ইয়ং ছেলে মেয়ে রোমান্টিক পরিবেশে পাশাপাশি বসে আছে দেখে গ্রামের লোকজন কিছুই ভাববে না? লোকজনের ভাবনা চিন্তা নিয়ে তুমি এত গবেষণা করতেছো কিসের জন্য চাঁদনি? কে বলতেছো? মাইক বাজানের পরেও তার চর্চা এখনো ব্যাঘাত হলো না। তাহলে আর আপনি বলতেছি কি, দুই জানলার দিকে দুইটা হর্ন সেট করেও কিছু হলো না। শেষে আলিম ভেতরে উঁকি দিয়ে দেখে সে তার চর্চা করেই যাচ্ছে। বাইরে মাইকের হাট বসে গেছে, অথচ সে তার দিকে খেয়ালই নেই। কঠিন জিনিস দেখতেছি তো। কঠিন মানে ওরে কঠিন। যে বাজানিটা বাজাইছি মনে করেন, তাতে একটা ঋষির ধ্যান ভেঙে যাওয়ার কথা, অথচ সে তার চর্চা চলাই যাচ্ছে। তাহলে এক কাম করি বড় মেয়ে, কালকে থেন হর্নের সংখ্যা ডাবল করে দেই। মনে করেন যে 4 দিক থেকে 4টে হর্নে গান বাজলো। তুমি যা বললে তাতে 4টা কেন 8টা হর্ন বাজালেও কিছু হবে বলে মনে হচ্ছে না। উল্টো তোমার আর আমার পকেট খসবে। নতুন করে কিছু ভাবতে দাও। ভাবেন, শয়তানি বুদ্ধি অবশ্য আপনি চোখের নিমিষে বার করে ফেলতে পারেন। এই, তুমি শয়তানি বুদ্ধি বলতেছো কেন? কুলসুম বেগমের ছেলে আমাদের যে রিস্কের মধ্যে ফেলেছে, সেই রিস্ক থেকে উদ্ধার হওয়ার বুদ্ধি। রিস্ক মানে সেই রকম রিস্ক। কুলসুম ভাবির এক পাশে আপনার বাড়ি আর এক পাশে আমার বাড়ি। মনে করেন যে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আপনারও 2 কান যেরকম চলে যাবে, আমারও 2 কান যাবি। তো তুমি কুলসুম বেগমরে যায় বলো আমি দেখা করতে বলেছি। বুদ্ধি পেয়ে গেছেন নাকি বড় মেয়ে? সুন্দর একটা বুদ্ধি, সালাম দেওয়ার বুদ্ধি। তোমারে পরে বলবো, যাও। আচ্ছা বলেন তো, এই যে আমরা পাশাপাশি বসে রয়েছি, এটা দেখে গ্রামের মানুষ কি ভাবতেছে? কি আর ভাববি, আমরা দুইজন হলাম প্রতিবেশী। দুইজন প্রতিবেশী পাশাপাশি বসে গল্প গুজব করতেই পারে, তাতে ভাবাভাবির কি আছে কম? আচ্ছা আপনি কি বলেন তো, ইরাম ভেদা মাছের মতো ভাব নেন কেন? দুজন ইয়ং ছেলে মেয়ে রোমান্টিক পরিবেশে পাশাপাশি বসে আছে দেখে গ্রামের লোকজন কিছুই ভাববে না? লোকজনের ভাবনা চিন্তা নিয়ে তুমি এত গবেষণা করতেছো কিসের জন্য চাঁদনি? তুমি আসলে কি কথা কর জন্য আমারে ডাকিছো সেই কথাটা কও তো। আপনাকে যে বলেছিলাম আপনার সঙ্গীত চর্চা খানিকটা ফিতে তুলে দিতে, সেটা কি তোলা হয়েছে? আমি জানতাম, সেই জন্যই তুমি আমারে ডাকিছো। আচ্ছা চাঁদনি, আমার গলা রেকর্ড করি না তুমি কি করবা কত? হ্যাঁ শুনবো, যখন ইচ্ছে হবে তখন শুনবো। ইচ্ছে করলে তো আর আপনাকে পাওয়া যায় না, তাই আপনার সুরের কিছুটা ক্যাসেটে তুলে রাখলাম। তোমার ভাবসাব আমি কিছুই বুঝতে পারতেছি না চাঁদনি। যাই হোক, এই ক্যাসেটের মধ্যে ভোরের রাগ, ভৈরবীর ওপর একটা আলাপ রেকর্ড করা আছে। তাহলে আমি গেলাম। যাচ্ছেন মানে? আপনার তোমার আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। আবার আসল কথা কি? যে জন্যে আপনাকে ডাকিছিলাম, একটা কোশ্চেন ছিল আপনার কাছে, কোশ্চেনের উত্তরটা জানার জন্য ডাকিছিলাম।